সোমবার বিজেপি তৃণমূলকে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার পর রাজ্য জুড়ে শোনা গেছে জয় শ্রীরাম স্লোগান। এবার রাজ্য সচিবালয় নবান্ন জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে উঠল। স্লোগান তুললেন রাজ্য সরকারি কর্মচারীরা। বিজেপি এসে আমাদের সরকার যে আমাদের বঞ্চনা এত করা হয়েছে তার এগেনস্টে আমরা একটা স্লোগান দিচ্ছি। আমরা এই যে ভয় কেটে গেছে আমাদের, আমরা এই ভয় থাকতাম, একটা কথা বলতে পারতাম না, সে ভয় কেটে গেছে আমাদের। এটা আমরা আশা করি এই সরকার আমাদের জন্য খুব ভালো করবে। নীল সাদা বিল্ডিং এর ভেতরে গেরুয়া ঝড়। রাজ্যে পালা বদলের পর নবান্নের প্রত্যেকটা তলায় যেন মুক্তির স্বাদ। সরকারি কর্মীরা নিজেদের দফতর ছেড়ে বেরিয়ে এলেন করিডোরে। প্রশাসনের পাওয়ার করিডোর রাইটার্সে ফিরে আসার আগে বেনজির মুহূর্তের সাক্ষী থাকলো গোটা রাজ্য। এটা বহিঃপ্রকাশ বলতে পারুন, আনন্দের একটা অপশাসনের পতন হয়েছে। আর সবাই কতটা ভয় থেকে মানুষ বেরিয়ে এসেছে। নবান্নের মানুষ বেরিয়ে এসো, নেই কো এবার ভয়। জয় 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 দেবতার জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এতদিন যে লবি নিয়ে ফাইল হাতে গুরুগম্ভীর মুখে হেঁটে যেতে দেখা যেত সরকারি কর্মীদের, তারাই যেন সেলিব্রেশন মুডে। ছবিই কথা বলে, আর নবান্নের এদিনের এই ছবি যেন বলে দিচ্ছে অনেক কিছু। সুমন ঘরাই, এবিপি আনন্দ। 15 বছরের তৃণমূল জমানা শেষ। পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বিজেপির। 9 মে অর্থাৎ শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হবেন কে, এ নিয়ে জোর জল্পনা চলছে নানা মহলে। এরই মধ্যে বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সহ পর্যবেক্ষক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য বুধবার পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। নিউ টাউনের একটি হোটেলে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সূত্রের খবর, সেই বৈঠকে চূড়ান্ত হতে পারে বিজেপির পরিষদীয় দলের নেতা। এরপরে সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে যেতে পারে বিজেপির প্রতিনিধি দল। এটা পূর্ব নির্ধারিত, এটা কালের দেওয়াল লিখন, এটাকে কেউ অন্যথা করতে পারবে না। আরেকটা, তার জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছিল। আর মনে রাখবেন, গণতন্ত্রে ঔদ্ধত্য আর স্পর্ধার কোনো জায়গা নেই। বিজেপি সূত্রে খবর, সোমবারে বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সূত্রের খবর, সেই বৈঠকেই অমিত শাহকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক করা হয়। এবারের ভোটে বিজেপির একাধিক হেভিওয়েটরা জয়ী হয়েছেন। তার মধ্যে একেবারে প্রথম সারিতে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর দু জায়গাতেই জয়ী হয়েছেন তিনি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। গতবারও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দুই দরকার ছিল, ভীষণ অত্যাচারী, দাম্ভিক, দুর্নীতিগ্রস্ত, ওর আর পতন দরকার ছিল। দেখুন, আমার যে কাজটা করার করতে দেন, আমি এসবে চর্চায় থাকি না। সূত্রের খবর, বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকতে পারেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।